একদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে শত শত গাড়ি লাইন দিয়ে আছে, আমরা নিজেরা দেখতেছি। তো একই দিনে সংসদ নির্বাচন হইল, এই আদেশ মোতাবেক সংসদ নির্বাচন বৈধ হয়ে যাবে আর গণভোট অবৈধ হয়ে যাবে। কি কারণে, কোন যুক্তিতে? সে যে কথাটা বলছে তুষার আমি সমর্থন করি, কারণ সাধারণ লোক বলতে ধরেন এখানে আমরা তিনজন লোক আছি, আপনার সহযোগী ধরি, আপনার ধরলামই না, আপনি অ্যাঙ্কারিং, এই তিনজনের মধ্যে তুষার আর দুদুভাই একটু অসাধারণ লোক, টিভি ব্যক্তিত্ব, বহুদিন ধরে পরিচিত, দামি দামি জায়গায় খাবার দাবার খায়, নিজে কিনা খাক বা না খাক দাওয়াত দিয়ে খাওয়ায়, যেমন প্রাইম মিনিস্টার খাওয়াইতে পারে বা মুখে খাওয়াইতে, নানান জায়গায় খাওয়াইতে পারে। তারপরে ধরেন দুদুভাই দীর্ঘদিন ধরে পাওয়ারের ভিতরে আছে, পাওয়ারের ভিতরে মানে ওই রাজ্যের ভিতরে, এটা অসাধারণ। কারণ এই কথাগুলা ওনাদের জন্য না, তুষার জীবন, এটা সাধারণের জন্য, আমার জন্যে। যেমন ধরেন হাম, টিকা, চিকিৎসা, এটা নিয়ে ভাববে কি আমি না সরকার? সরকারকে ভাবতে হবে। এরপর যদি তেল সমস্যার সমাধান, ভাবতে হবে সরকারকে। একদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে শত শত গাড়ি লাইন দিয়ে আছে, আপনারা নিজেরা দেখতেছেন। তাহলে কি তেল নাই? আবার আপনার বিদ্যুৎ মন্ত্রী বলছে কি যে পাম্প থেকে তেল চোরাচালানি হয়ে যাচ্ছে বলছেন। তো বিষয়টা কি দাঁড়ায়? আপনি কি এটুকু বলেই শেষ? চোরাচালানি হইল বলে শেষ? হ্যাঁ, অবশ্য সম্প্রতি আমি দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, হোম মিনিস্টার, একটা নির্দেশ দিচ্ছে যদি মজুদদার কেউ থাকে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নাও। এটা ভালো স্টেপ। এখন আসেন যে পাশাপাশি আপনি যদি বলি আমরা যে বিরোধী দল যে ওয়াকআউট করতেছে বা আন্দোলন করতেছে যেসব বিষয় নিয়ে কথা, দুদুভাই কিছু কথা বললেন, যে কথাটা আমি বললাম, আমি কিন্তু বলছি একটা ভিন্ন আসপেক্ট। আমি কিন্তু বলছি রাষ্ট্রপতির দায়িত্ব ছিল আমন্ত্রণ জানানোর এই পরিষদকে, সেইটা উনি 30 দিনের মধ্যে জানান নাই, সেটার কৈফিয়ত রাষ্ট্রপতি করতে পারেন কি? অফকোর্স উনি তো করবেন। এখানে বলাই তো আছে এই যে যে রাষ্ট্রপতির যে আদেশটা, যার ভিত্তিতে এই নির্বাচনটা হইলো, এবারে এই নির্বাচন যেটা হয়েছে সংসদ মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই, রাষ্ট্রপতির আদেশ মোতাবেক। কেন বলছি? এটার 2 নম্বর সংজ্ঞায় আছে। আদেশ কি সংবিধান সম্মতভাবে হয়েছিল? শুনেন না, আমি বলতেছি তো, সেটার জবাবও দিচ্ছি। সংবিধান মোতাবেক বিষয় না তো, রাষ্ট্রপতি আদেশ দিচ্ছেন, উনি কিভাবে করবেন? কারণ নির্বাচনের সময় পার হয়ে গেছে, সংবিধানের মধ্যে নাই, সে কারণে এই আদেশ দিতে বাধ্য হয়েছে। কেন বলছি? এই আদেশটার মধ্যে আছে, দেখবেন 2 নম্বর অনুচ্ছেদ নিয়, ওখানে বলা আছে সংসদ নির্বাচন কি। সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। এবারে যে নির্বাচনের তফসিল হয়েছে, এটা হয়েছে আপনার, এই আদেশটা হয়েছে আপনার 13ই নভেম্বর 2025। আপনি ভালো করে খেয়াল করবেন, 13ই নভেম্বর 2025 এই আদেশটা রাষ্ট্রপতি দিছেন, আর তফসিল দিছে 19শে নভেম্বর 2025। তার মানে কি এই আদেশটার পরে তার ভিত্তিতে নির্বাচন হয়েছে। কেন এটার ভিত্তিতে নির্বাচন হইতে হইল? এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় না, এই বইলা টাইম শেষ হয়ে গেছে। এই নির্বাচন, এই সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে। নোটিট আমি বানাই বলছেন, এটা 123 অনুচ্ছেদ মোতাবেক। এখন সেটা সংসদ ভেঙে গেছে যেদিনই 6 তারিখ, 8 তারিখে ওত নিছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয় নাই, তারপরে এই সংবিধান আর বলা নাই যে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা বলা নাই বিধায় আপনি নির্বাচনটা করবেন কিভাবে? সেই নির্বাচন হয়েছে এই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে, এবং এই আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে, এবং একই দিনে গণভোট হয়েছে। তো একই দিনে সংসদ নির্বাচন হইল। এই সংসদ নির্বাচন আমি আবারও বলছি সংবিধান মোতাবেক হয় নাই, আমি আবারও বলছি এই সংবিধান মোতাবেক হয় নাই। তাহলে এই আদেশ মোতাবেক যদি সংসদ নির্বাচন হয়, এই আদেশ মোতাবেক সংসদ নির্বাচন বৈধ হয়ে যাবে আর গণভোট অবৈধ হয়ে যাবে। কি কারণে, কোন যুক্তিতে? রাষ্ট্রপতি কেন 30 দিনের মধ্যে ডাকলো না? উনি তো সংসদ অধিবেশন ডাকলেন, উনি পরিষদের অধিবেশন ডাকলেন না। আমি আবারও বলছি এটার কৈফিয়ত কি? এটার কৈফিয়ত রাষ্ট্রপতিকেই দিতে হবে। এখন আসেন, রাষ্ট্রপতি দিতে পারেন কি পারেন না একটা কথা আসছে। আমি এটা নিয়ে আর কোনো কথা নাই, কারণ এই আইনের ফলাফল চলে আসছে। এই আইন এখন অকার্যকর, এই আদেশ অকার্যকর, আপনি বললেও আর না বললেও, কারণ এই আদেশের ভিত্তিতে সংসদ নির্বাচন এবং গণভোট দুটোই হয়ে গেছে। কাজে এই আইন আর
কার্যকর নেই, এগুলি অবান্তর আলাপ। কিন্তু আপনি ফল একটা, আপনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা টেক ওভার করলেন, কিন্তু গণভোট করবেন না। এখন সংস্কার আর সংশোধন নিয়ে লড়াই হচ্ছে। সংস্কারের পক্ষে ভোট দিচ্ছেন, কথার কথা বলছি। আজকে যদি বিএনপি, এত জটিলতা হওয়ার দরকার তো ছিল না, বিএনপির লোকে না ভোট দিলেই তো না ভোট ফেল করতো। এখন আমি তর্কের খাতিরে বলছি, তাহলে তো গণভোট না হয়ে যেত, না হলে তার কোনো কথাই ছিল না, সমাধানটা ওখানেও করতে পারতাম। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তাহলে আপনি এখন এটা মানছেন না কেন? এইবার আসেন, রাষ্ট্রপতি পারেন কি না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং পার্লামেন্টে বলছেন কি, যে আমি এই আদেশের স্বাক্ষর হওয়ার পর আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে জানতে চেয়েছেন আপনি স্বাক্ষর করতে পারেন কি না। উনি জবাবে বলেছেন আমি পারি না, আমাকে পারাচ্ছে। আমাকে পারাচ্ছে মানে কি? জোর করে করা হচ্ছে, কি বাধ্য করা হচ্ছে, প্রেশার দিয়ে করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে কিনা আমরা জানি না। তাহলে এমন রাষ্ট্রপতি আমার দেশে বসবাস করেন যাকে দিয়ে পারানো যায়, যে তাহলে কি উনি যারা তাকে ভয় দেখাইছে, আমাদের নৈতিক দায়িত্ব রাষ্ট্রপতির কাছ থেকে সেই বিষয়গুলোকে তদন্ত করে বের করে এনে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন নেওয়া উচিত। তাকে বাধ্য করেছে কে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্রপতি শপথ নিলেন আমি সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সংবিধান রক্ষা করব। তাহলে আপনাকে দিয়ে যদি পারানো হয়, তাহলে আপনি কি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন? আপনি কি সেটা পারেন? আপনি কি সংবিধানের লঙ্ঘন করছেন কি না? যে আপনি তো শপথ নিয়ে এখানে বসছেন, তাহলে আপনি কেন এই শপথ ভঙ্গ করলেন, সেটারই বা কৈফিয়ত কি? তৃতীয় বিষয় হইল, আর তৃতীয় বিষয় আমার বলার দরকার, আমি এই দুইটা বিষয় থাকতে চাই। ইমিডিয়েটলি আমরা জানতে চাই তাকে ভয়ভীতি কে দেখাইছে, আর উনি ভয়ের কারণে স্বাক্ষর করতে পারেন কি না। আর যদি না পারেন, তাহলে ভয়ের কারণে পারলে এই যে আপনি এই ভয়টা কোথায় চলে গেল? আপনি যে 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন ডাকলেন না, এখন ভয়টা আপনার কোথায় চলে গেল? এখন আপনি ভয় পাচ্ছেন না কেন? এখন ভয়টা আপনার কোথায় চলে গেল? এই সমস্ত প্রশ্নের সমাধান এবং উত্তর আমরা চাই।